লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান খান, উনি ছিলেন কমান্ডার, আর মেজর শফিউল্লাহ ছিলেন সেকেন্ড ইন কমান্ড। ঠিক এর আগে ওখানে মেজর জিয়াউর রহমান সাহেব ছিলেন সেকেন্ড ইন কমান্ড। তো উনি সেখান থেকে জার্মানিতে ট্রেনিংয়ের জন্য উনি চলে আসলেন। আসিয়া জার্মানিতে ট্রেনিংয়ে গেলেন এবং ফিরে এসে তিনি চট্টগ্রামে 8ম বেঙ্গল রেজিমেন্টের দায়িত্ব নিয়েছিলেন, সেকেন্ড ইন কমান্ড। আর এখানে শফিউল্লাহ সাহেব আসলেন। এবং জয়দেবপুরের যে সেকেন্ড বেঙ্গল, এটা খুব ঐতিহাসিক এক ব্যাপার আর কি, যে এখানে যে অফিসাররা ছিলেন পরবর্তী পর্যায়ে তারা সবাই খুব বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যেমন ওখানে নুরুজ্জামান সাহেব ছিলেন, মেজর নুরুজ্জামান, উনি পরে রক্ষী বাহিনীর প্রধান হয়েছিলেন। মইনুল হোসেন চৌধুরী সাহেব ছিলেন ক্যাপ্টেন, তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন। এরপরে আজিজুর রহমান চৌধুরী, আরও অনেকেই ওখানে অফিসার ছিলেন, খুব বিখ্যাত অফিসাররা তারা আর কি। মুক্তিযুদ্ধে তারা খুব অংশ নিয়েছেন, খেতাব পেয়েছেন এবং পরবর্তী পর্যায়েও তারা বেশ সুনামের সঙ্গে কাজ করেছেন। ওখানে আমরা জেনারেল ইব্রাহিম সাহেবের কথা জানি, আমরা মেজর জেনারেল ইব্রাহিম, উনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন, কল্যাণ পার্টি করতেন, যদিও শেষ বয়সে এসে মানে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে তিনি তার মর্যাদা হারিয়েছেন। কিন্তু তারপরেও উনি তখন লেফটেন্যান্ট ছিলেন জয়দেবপুরে। তো আমরা তাদের সঙ্গে যোগাযোগ ছিল আমাদের, এবং আমরা তাদের কাছ থেকে জানতে পারি যে পরের দিন পাকিস্তানি আর্মিরা আসবে তাদেরকে নিরস্ত্র করার জন্য। এটা অনেক আগে থেকেই পাকিস্তানিদের পরিকল্পনা ছিল, যেটা অনেকেই বুঝতে পারে নাই, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতৃত্ব। তারা আলোচনা করছিলেন তাদের সঙ্গে ফয়সালার জন্য, কিন্তু আসলে পাকিস্তানিরা যে অনেক আগে থেকে পরিকল্পনা নিয়ে বসে আছে এটা বোধহয় বুঝতে পারেন নাই। আপনার ওই সময় তো মেজর জিয়াউর রহমান, তার সাথে তো আর আপনার কোনো যোগাযোগ থাকার কথাও না আসলে সাধারণত। উনি যখন, আমি বললাম আপনাকে যে কর্নেল লেফটেন্যান্ট কর্নেল মাসুদুল হাসান খান ছিলেন কমান্ডিং অফিসার, উনি আমার আত্মীয় ছিলেন। আমার তিনি সম্ভবত শেখ মুজিবুর রহমানের কাছে অফার নিয়ে যান কোনো একটি, এটা আমার অত জানা নাই, তবে উনি আমার আত্মীয় ছিলেন। আচ্ছা। এবং আমি যেহেতু জয়দেবপুরে তখন মেশিন টুলসের শ্রমিক ইউনিয়নের সভাপতি, আমি আমার বাসা ছিল কমান্ডারের যে বাসা, তারপরে মেজর জিয়ার বাসা, এর পাশে দিয়েই যেতে হতো। এটাকে আমরা বলতাম যে ছায়াবিথি চক্কর একটা জায়গা, সেখানে আমার বাসা ছিল আর কি। তো এই আমাদের যে কারখানার যে বাসে করে আমরা কারখানা থেকে ফিরতাম আর যেতাম, তো ওর যেখানে নামায় দিত আমাদের রানী বিলাসমণি হাই স্কুলের গার্লস হাই স্কুল, যেটা সেটা কোনায়, যেখান থেকে হেঁটে আমরা আমাদের বাসায় যেতাম, এটা ওনাদের বাসার সামনে দিয়েই যেতে হতো আর কি। তো কখনো কখনো আমার ওই চাচার বাসায় যাওয়া হতো, খুব বেশি না, যাওয়া হতো আর কি। তো ওখানে একদিন মেজর জিয়াউর রহমান সাহেবের সঙ্গে পরিচয় হয়েছিল। আচ্ছা। জাস্ট পরিচয়, এমন কিছু না, কোনো ঘনিষ্ঠতা না, কিছু না, পরিচয়। নেক্সট তার সঙ্গে আমার সাক্ষাৎ হলো মুক্তিযুদ্ধ চলাকালে তুরায়, মানে মেঘালয়ের তুরা পাহাড়ে। হ্যাঁ, তো উনিও একটা কাজে গেছেন সেখানে।